আচ্ছা, জিএসটিআইএন নাম্বার আসার পরে আমি সেই সাইটে ঢুকবো, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তারপরে সেখান থেকে লগ ইন করবো। লগ ইন করার পরে আমি ইউজার নেম আর পাসওয়ার্ডটা সেভ করেছিলাম বলে নিয়ে নিয়েছে, তা নাহলে কোথা থেকে পাবো আমি? একটা ইমেল আসবে, ইমেলে আমার জিএসটিআইএন নাম্বার আসবে প্লাস ইউজার নেমে একটা পাসওয়ার্ড আসবে, এই দুটো ইউজ করে আমি এখানে খুলবো। ওরাই ইউজার নেম পাসওয়ার্ড ওরাই দুটো দুটো দিয়ে দেবে। এখানে এবার ক্যাপচা কোড দেবো, দিয়ে এখানে আছে ফর রেগুলার ডিলার, ফর কম্পোজিট ডিলার, কম্পোজিশন ডিলার, তো আমি রেগুলার ডিলারটা করলাম, লগ ইন করলাম, ক্যাপচা কোডটা ভুল দিয়েছি। সিক্স টু সিক্স থ্রি ওয়ান এইট, লগ ইন। কি বলছে? ইউ ক্যান নেভিগেট টু ইয়োর চুজেন পেজ থ্রো নেভিগেশন প্যানেল গিভেন বিলো। আমি এখানে যাব, গিয়ে সার্ভিসে যাব, সার্ভিসে গিয়ে রিটার্ন থেকে রিটার্ন ড্যাশবোর্ড, এখান থেকে আমি ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করব, কোনটার জন্য দিচ্ছি, 17-18, ধরুন আমি অক্টোবর ডিসেম্বর করলাম। এখানে একটা ছোট্ট প্রবলেম, প্রবলেমটা হচ্ছে আমি রেগুলারে কি করি, প্রত্যেক মাসেরটা পরের মাসের 20 তারিখের মধ্যে দিয়ে দিই, তাই তো? হ্যাঁ, তো এখানে এটাই প্রবলেম যে এখানে এটা অক্টোবর ডিসেম্বর দেখাবে, ঠিক আছে? সেটা তো 1.5 কোটির নিচে হলে পরে, যার 1.5 কোটির উপরে টার্নওভার থাকবে তার তো মান্থলি হবে। হ্যাঁ, মান্থলি হবে, এখানে এটা দেখাচ্ছে না, ওই জন্য এখানে এটা দেখাচ্ছে না ফেক সাইট বলে। অক্টোবর ডিসেম্বর করলাম, দিয়ে সার্চ মারলাম, আসলো এখানে কি বলছে, আউটওয়ার্ড সাপ্লাই মেড বাই দ্য ট্যাক্স পেয়ার। আউটওয়ার্ড সাপ্লাই মানে কি? আউটওয়ার্ড সাপ্লাই মানে হচ্ছে যেটা তোমার কাছ থেকে চলে যাচ্ছে, এটা আমি বিক্রি করছি, তাই তো? এখানে দুটো আছে, প্রিপেয়ার অনলাইন, প্রিপেয়ার অফলাইন। অনলাইনটা করি, দেখো দেখিয়ে দিচ্ছে 4A 4B 4C, এটা B2B ইনভয়েস। আমি যদি একটা বিজনেসম্যানকে সেল করি, নিজে বিজনেসম্যান হয়ে, তার জন্য এইটা ক্লিক করবেন, এরম করে হবে। না রেগুলার রেগুলারই খুলেছি, তবে ওটা সাইটের প্রবলেমের জন্য রেগুলার আসবে না, ওটা তো কম্পোজিটের ক্ষেত্রে আপনি তো না, রেগুলার টিপেছি আমি। রেগুলারে তো জিএসটি আর 1, জিএসটি 2, জিএসটি 3 থাকে, মানে 1 আর 3 আছে জিএসটি। এই 4A 4B দেখাচ্ছে। সব আছে, 6A আছে, সব আছে এখানে, সব এভরিথিং হোয়াট ইউ নিড সব আছে। এটা কি আসল সাইটের মতো হবে? একটু তো আলাদা হবেই। তো অ্যাড ইনভয়েস, আমি আবার আসলটা দেখিয়ে দেবো আজকে ভিডিওর মাধ্যমে। অ্যাড ইনভয়েস, এখানে এবার আপনি বিলগুলো দেখে দেখে এখানে এন্ট্রি করতে হবে। একটা বিল অফলাইন না অনলাইন? অনলাইন, তো একটা বিল, মানে যতগুলো সেল বিল আছে সবকটা বিল বুক করতে হবে। আচ্ছা, তো একটা বিল, সেল বিল, তার জিএসটিআইএন নাম্বারটা লাগবে, মানে তারপরে রিসিভার নেমটা লাগবে, ইনভয়েস নাম্বারটা লাগবে। যাকে বিক্রি করাতে সে যদি আনরেজিস্টার্ড হয় তাহলে তো জিএসটি নাম্বার পাওয়া যাবে না, তাহলে হবে না? তখন সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রে রিভার্স চার্জ হবে, কিন্তু রিভার্স চার্জটা 31 মার্চ পর্যন্ত বন্ধ রেখেছে। ঠিক আছে, বন্ধ রেখেছে কিছুদিনের জন্য, 31শে মার্চ পর্যন্ত। কিন্তু সবাই যে জিএসটি রেজিস্টার্ড হবে এরকম তো কোনো কথা নেই। আনরেজিস্টার্ডকেও তো দেখা আনরেজিস্টারকে ইয়ে করি তো, সেটাকে কীভাবে ট্রিট করবে? সেখানে এন্ড ইউজার হিসেবে ট্রিট করবে। এন্ড ইউজার মানে কাস্টমার, আমি কাস্টমারকে বেচলে তার কাছ থেকে আমি কি পাবো কিছু? না, তাহলে নিচেরা যারা 20 লাখের নিচে আছে এরকম তো হ্যাঁ হতে পারে, সেক্ষেত্রে আমাকে, হ্যাঁ সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে ওকে এন্ড ইউজার কাস্টমার হিসেবে ট্রিট করতে হবে, কনজিউমার। বায়ার বলে আপনার হ্যাঁ বায়ার, হ্যাঁ, বায়ার ক্যাশ, বায়ার বলতে আমাকে ক্যাশ সেল হচ্ছে যেমন বায়ার ক্যাশ। আমি সেগুলো এরম বলতে হবে যে আমি সেটা বিক্রি করে দিচ্ছি কাস্টমারকে, যে এন্ড ইউজার, যে আর বিক্রি করবে না, যে কনজিউম করার জন্য কিনছে, বুঝতে পেরেছেন? কনজিউম ছাড়াও সেও তো বিক্রি করতে পারে, সেলার হতে পারে। এখানে দেখাতে হবে যে আপনি
তা নাহলে এখন তো আরসিএম তো বন্ধ করে দিয়েছে না, আরসিএম চালু হোক 31 তারিখ থেকে, 31 মানে 1 এপ্রিল থেকে চালু হোক, এখন বন্ধ আছে। কি যে করছে ভগবান জানে কি করছে, কিছু বন্ধ করছে, কিছুদিন আগে পর্যন্ত জিএসটি আর টুরটা বন্ধ ছিল। জিএসটি তো বন্ধ ছিল। হ্যাঁ তাহলে জিএসটি প্যান কার্ড বন্ধ ছিল করে দেবে এখন ঠিক আছে আনরেজিস্টার্ড প্যান কার্ড তো থাকেই, জিএসটি এখন আছে এখন আবার নিয়ে আসছে। নিয়ে এসছে তো এই একটা জিএসটিআর নাম্বার ফেক দিলে হয়তো নেবে না। 19 আমি বলছি আপনি লিখুন 19 ডবল ভুল করে লিখুন। সিএফবি ক্যাপিটাল ক্যাপিটাল ও নিয়ে নেবে ক্যাপিটালটা, বলো। সিএফবি CFD 8424 8424 D1Z D D1ZO Z1ZO, ঠিক আছে। ছোট ব্যবসায়ী ও তাদের নেই, ওটি দেখবি ইনভয়েস তো দেখে আমি নেবো যারা সে জিএসটি সে তো বিল করবে, আমার ব্যাগটা কেউ আনো তো। বিল করবে যে সে রেগুলার তাহলে 5% কষ্টের উপর দিয়েই সে বিলটা করবে, লোকাল দেবো সেল ইনভেস্ট করবে। তাও 500 টাকার উপরে 5% দিয়ে তার যত পার্সেন্ট হয় বিলিতে যে ইনপুটটা যতটা পার্সেন্টের হয় তত পার্সেন্ট অ্যাড করেই ও সেল ইনভেস্টটা করবে, তার থেকে সেই টাকাটাই দিয়ে বলো। ক্যাশ নেই। কোম্পানিতে বলি নেই 5 প্লাস 1 দিয়ে ও জিপিএস এসছে তার এক্সট্রা 1% দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন ওয়ান কিসের রেজিস্ট্রেশন আছে, আপনি আনরেজিস্টার্ড বিজনেস করছেন না রেজিস্ট্রেশন আপনি রেজিস্টার করছেন। আপনি যদি কম্পোজিট শেয়ার কিছু আপনি বিক্রি করেন, আপনি শেয়ার রেজিস্টার নাম্বার কম্পোজিট যখন যে করবে সে কিন্তু থেকে বাস নেই, তাহলে আমি এতক্ষণে বাস খেয়ে যেতাম 4-5টা, কত কিছু করলাম। না সেলফি তো তাকে দিতেই হবে। একটু দেখে শুনে বলো, কথা সব উঠছে এখানে, তাই না? না সেটা করে না, ওরা কি করে, ওরা ওই এমনি সেল প্রসেসটা করে না, তারা টার্নওভারটা পাবেন না। পুরোটা লিখেছি জানো, আপনি পুরোটা এভরিথিং। টার্নওভার দিতে হবে 1% কত বেশি এই যে অ্যাড ইনভয়েস আফটার টিকিং ডকুমেন্ট এক্সপোর্ট, এই যে ডিমড এক্সপোর্ট, এটা রিসিভার নেম। রিসিভারের নাম কি? দিন না যার আপনার নামে দিন ওর নামই দি, আমি যেটা বলছি। শুভদীপ ব্যানার্জি হ্যাঁ হ্যাঁ আমার নাম আমি দিয়ে এর দিন মধ্যেই যাবো, এর মধ্যেই যাবো এসইউপিএইচডি হ্যাঁ আমি এই কলের মধ্যেই যাবো, আমি এর মধ্যেই যাবো আর বলে দিয়েছে ঠিক আছে ওই যে গাড়ি তো নেই, ও তো পয়লা বৈশাখ আপনিও ট্রেনে চলে গেছেন, যে আপনাকেও যে ফোন করে ডাকবো, প্রসেনজিৎকেও যে ডাকবো, কি প্রবলেমটা কি হয়েছিল? আমাদের মেয়েদের রেকর্ড হচ্ছে চুপ করে এর মধ্যেই যাবো। না ওটা তখন এসে কিছু আগেও নেই। যে ডেটে আমি বিলটা বানিয়েছিলাম, ডেটটা বলো। ঠিক আছে আচ্ছা আচ্ছা হয়ে গেছে। পয়েন্ট অফ সাপ্লাই, পয়েন্ট অফ সাপ্লাই কি জানো তো? না কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে মালটা? এটা লোকাল আছে কিন্তু দিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল। টোটাল ইনভয়েস ভ্যালু ইনভয়েস ভ্যালু একটা 5,000 টাকা। কত পার্সেন্ট ট্যাক্স চাপবে? 12 1200 এসে দিতে হবে স্যার হুম 1200 এসে
ওই সোজাসুজি যে লাইনটা আছে ওই লাইনেই চলো, সেন্ট্রাল লাস্টে। তো অটোমেটিক না এগুলো, ধরো তো। হ্যাঁ এটাও তো ঠিক, অটোমেটিক তো করে যাবে, কারণ তোমার ক্যালকুলেশন করতে হবে। অটোমেটিক নিচে আসবে তো ফেক বলে নিচ্ছে না। হ্যাঁ, 12% রিভার্স চার্জ হলে এখানে করতে হতো। 12% ট্যাক্সটা দিতে হবে নাকি ওখানে? তোমার তো 5,000 টাকা 600 টাকা হবে। দেখি ধরো ট্যাক্সেল ভ্যালু, যে যে ভ্যালুর উপর ট্যাক্স বসবে। আর এটা হচ্ছে টোটাল ইনভয়েস, ইনভয়েস ভ্যালু। ইনভয়েসে বিলের মধ্যে যে ভ্যালুটা লেখা আছে সেটা লিখবে এখানে। আর যেটার উপরে ট্যাক্সটা চাপবে মানে বিফোর জিএসটি এটা বসবে, আর আফটার জিএসটি ওইটা। ও আচ্ছা, হ্যাঁ এটা বিফোর জিএসটি। হ্যাঁ, এটা বিফোর, এটা হচ্ছে আফটার জিএসটি, আর এখানে বিফোর জিএসটি। ট্যাক্সেবল ভ্যালু করার পর বসবে ভ্যালু, ওখানে যে ভ্যালুটা। 5,600 করে দিন, 5,000 টাকা। না না, 5,600 করে দিন, 5,000 হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্টটা, ট্যাক্সেবল ভ্যালু, আর 600 টাকা হবে আপনার ট্যাক্স। 300 কি করে হিসাবটা হচ্ছে? 5,000 5,000 এর উপর 600, হ্যাঁ 600 না, 5,000 12% 600 টাকা হবে। তা 5,000। আচ্ছা ঠিক আছে, দেখছি। হ্যাঁ ঠিক আছে, তাও নিচ্ছে না, ভালো লাগছে না। এটা হচ্ছে 4,008 টাকা হলে পরে ওটা হয় না, 5,600 হবে না ওটা। 10% 120 ঠিক আছে। 5 বারং 60, ঠিক আছে। ঠিক আছে। তো আমি সেভ করলাম এখানে, একটা বিল তৈরি হলো। আবার অ্যাড ইনভয়েস, অ্যাড ইনভয়েস, এবার অ্যাড ইনভয়েস হতেই যাবে। সব এরকম একটা একটা করে করতে হবে স্যার? অনলাইনে করলে পরে তাই করতে হবে। অনলাইনে করলে তাই করতে হবে। আর যদি অফলাইনে করে একবারে ক্যান্ডিডেটের ডেটা করে অফলাইনে করলেও কি করে হচ্ছে, জেসন ফাইলের মাধ্যমে করা হয়, আপনার এসে করতে হবে তাকে। তার জন্য আমাকে ট্যালি করতে হবে। ট্যালি বা যে কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার থেকে ট্যালিতে ইয়ে করতে হবে না, এক্সপোর্ট করে ওটাকে ফাইল এক্সপোর্ট করে করতে হবে। আর ট্যালিতে আমাকে এন্ট্রির পর এন্ট্রি মারতে হবে। ট্যালিতে তো আমি অলরেডি করতে হবে সেটা জানি, আমি করতে পারি, কিন্তু আমাকে তার জন্য এখন করতে হবে ট্যালিতে। না এখন করতে বলছি না আমি আপনাকে। সেটাই। সেটা পরে দেখাবেন, তার কোনো আপত্তি নেই। আচ্ছা এটা গেল। এইবার ধরো একটাই বিল ধরে নাও, একটাই বিল ধরে নাও। না না সেরকম কোনো ব্যাপার নেই। বাট এই দেখো টোটাল ইনভয়েস ভ্যালু 5,600, টোটাল ট্যাক্সেবল ভ্যালু 5,000, এটা 300, এটা 300। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো ধরো। একটু ভুল হয়ে গেল। এই সিটটাকে প্রিন্ট করে বার করা যাবে স্যার? আমি সাবমিট করার আগে দাঁড়াও, সাবমিট করার আগে আমি প্রিন্ট দেখে সব কিছু মিলিয়ে তারপর আমি সাবমিট করব। আচ্ছা এটা গেল। এইবার হচ্ছে লার্জ ইনভয়েস। লার্জ ইনভয়েস মানে কি? More than 2,50,000 invoice. হ্যাঁ, B2C কাস্টমারকে বেচছে, কাস্টমারকে বেচছে। Customer তাহলে yeah, B2C আছে। consumer. হ্যাঁ কাস্টমার কনজিউমার। Customer এক মিনিট দাঁড়াও। লার্জ কি তাদেরই হয়ে যায় স্যার? যে কিনবে সেই কাস্টমার। আমাদের লার্জ বলছে কি ইন্টারস্টেট সাপ্লাই, ইন্টারস্টেট সাপ্লাইজ অ্যান্ড ইনভয়েস ভ্যালু ইজ মোর দ্যান 2.5 লাখ। বলছে এটা মানে কি ট্যাক্সেবল আউটওয়ার্ড সাপ্লাই টু এ আনরেজিস্টার্ড পারসন হোয়ার প্লেস অফ সাপ্লাই ইজ আদার দ্যান স্টেট হোয়ার সাপ্লাই ইজ লোকেটেড। ঠিক আছে, মানে আমি বাইরের লোককে বেচেছি, আনরেজিস্টার্ড পারসন সে, আর হোয়ার সাপ্লাই ইজ লোকেটেড ইন্টারস্টেট সাপ্লাই অ্যান্ড ইনভয়েস ভ্যালু ইজ মোর দ্যান 2.5 লাখ। সেটাকে কি বলবো? B2C লার্জ। ঠিক আছে। এখানে গিয়ে অ্যাড ইনভয়েস করতে হবে। কোন দিন লিখেছিলাম খাতায় বসে বসে। কাটছে না আপনি, হ্যাঁ তাই তো। কাটার কথা আমার। POS কেন? কোথায় যাচ্ছে? হ্যাঁ কারণ কি বলেছে এখানে?
যে আনরেজিস্টার্ড পার্সন হোয়ার প্লেস অফ সাপ্লাই ইজ আদার দ্যান স্টেট হোয়ার সাপ্লাই ইজ লোকেটেড, যেখানে আমি বেচছি সেখান থেকে আলাদা, বেচছি এখান থেকে হয়তো, কিন্তু যাচ্ছে কোথায়? ধরে নাও একটা এমন জিনিস বলবে যেখানে, 27 আসাম কোটা। আসাম করতে দেখো একটা কথা বলি তোমাকে, এখানে জিএসটি আইন নাম্বার চাইনি কেন? আমি কাকে বেচছি? আনরেজিস্টারকে বেচছি, তাই না? ইনভয়েস নাম্বার এটা লিখে দিলাম, অনেক হয়ে গেল ইনভয়েস ডেট ওটা দিয়ে আরে ইনভয়েস নাম্বারের সঙ্গে 5/10/2017, 5/10 না 5/12/2017, না দুই একটা মাত্র হলো। এইবার সাপ্লাই ইন্টারস্টেট, আবার সেরকম। বলো এবার, কে বলবে? তুমি বলো একটা। আমাদের একটা হলো 2 লাখ টাকা রাউন্ডে করে দিয়েছে কখন দে না আরে বেশি 2.5 লাখের বেশি হতে হবে না? 2 লাখের বেশি হতো কম কম দেবে সব ওইটা কি কম কম এরকমই চালাবি নাকি মাথা দেখো এখানে এখানে কিন্তু মাঝখানে কিছু নেই, মাঝখানে কিছু নেই কিন্তু, না ইন্টিগ্রেটেড ট্যাক্স। স্টেটের বাইরে হলে হ্যাঁ, কত পার্সেন্ট কাটবো? ধরো 12%ই কাটলাম আবার। এটা অন্য কিছু দিন। দাঁড়াও, এখানে এখানে 3,36,000 কাটবো, তাই তো? হ্যাঁ, এখানে কত? 36,000। সেভ করে দিলাম, সেভ করার আগে দেখে নাও ঠিকঠাক আছে তো সব। ঠিক আছে 36 ঠিক আছে, সেভ। না, ব্যাক হয়ে গেল আমার, ব্যাক করি না। হয় না বাবা, তাড়াতাড়ি ধিকুয়ে ধিকুয়ে হবে, দেখো না। পেছনে কমপ্লেক্স লোড হচ্ছে হ্যাঁ কি এটা তো সুইতে তো হ, তাড়াতাড়ি হ, আমার টাইম নেই। হবে না তো টাইম লাগবে এটা কোন সাইট এটা যেটা তুই দেখেছিস আইসিএস সাইট এটা। আইসি সাইট আপনি ছিলেন না আগের দিন। আগের দিন আমি ছিলাম না কেন? একদম কাজ ছিল সবসময় কি ওটা ভাবলেই হয়, তাই না? হ্যাঁ ওটা ভাবলেই হয়। না না বিভাগ কে বিবেক হ্যাঁ বিবেক আরে আরে তাহলে ওসব বলো না, কেন বিবেক হয়ে গেছে। এই এই বাবা, ইলিগাল। তারপরে 9B কি বলছে? 9B রেজিস্টার্ড, আপলোড বাই রিসিভার, মডিফাই বাই রিসিভার, রিজেক্ট বাই রিসিভার, আপলোড বাই ট্যাক্স পেয়ার। দেখো এখানে কি হয়েছে, এটা এটা কারা কারা করে? আপলোড বাই রিসিভার, আপলোড বাই, মডিফাই বাই রিসিভার, রিজেক্টেড বাই রিসিভার। এখানে কি হয়? মডিফাই বাই রিসিভার অ্যান্ড রিজেক্টেড বাই রিসিভার। ঠিক আছে, একটা ছবি তুলবো। ক্রেডিট নোট বুঝতে পারছো তো? কেউ কিছু যদি ফেরত দেয়, রিসিভার মানে যে রিসিভ করছে কোনো মাল প্রোডাক্ট সেই তো এটা আপডেট করবে হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো এটা আমাদের নয়, এটা আমাদের নয়। এখানে নোট আছে, ডেবিট নোট, ক্রেডিট নোট, হ্যানা ত্যানা এইসব দেয় এখানে। তো ব্যাকে যাই। ডেবিট নোট হচ্ছে আমি এবার রিসিভ হয় তাহলে ঠিক আছে অনলাইনে মাল এই হ্যালো 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 তাহলে কেন debit? বলছি কি, শোনো না, দাঁড়াও। কাকে যেন এই ব্যাচে লিখে দিলাম যে কখন কখন ডেবিট নোট হয়। ডেবিট ডেটারকে যদি বাড়াতে চাই তাহলে ডেবিট নোট ইস্যু করতে হবে। ডেবিট নোট অনেক কারণে হতে পারে যেমন একটা না না বলছি তো, শুনুন না, এটা হচ্ছে রুল। ডেবিটকে আপনি বাড়াতে চান, ডেটারকে, তাহলে ডেবিট নোট, আর ক্রেডিটারকে বাড়াতে চাইলে ক্রেডিট নোট। এবার কি কি কারণে বাড়ছেন সেটা আপনাকে দেখতে হবে। ফর্মুলাটা বলে দিলাম কোন কোন সময় কি কি ইউজ হয়, এবার আপনি অঙ্ক পারবেন, তাই তো? আগের দিন খাতা লিখে দিয়েছে, এদের লিখে নিতে বলবো। ছিল সেদিনটা ছিল। যেদিন খাতা লিখে নিতে বলবে সেদিন ছিল না, আমি প্রথম দিন দেখাচ্ছিলাম সেদিন ছিল। এটা ডেফিনেট ক্রেডিট করা কেন যাবে না, করি বসে বসে। করা যাবে এই যে ডেবিট ক্রেডিট নোট অ্যাট ইনভয়েস, আমার কাছে যদি আমি কি করব, কমাতে চাই বা বাড়াতে চাই, এখানে করতে হবে।
তো আমার 3 নম্বর দিতে হবে। হ্যাঁ দিতে হবে তো। ওটাই এটা দেখে রাখলে হবে না যেখানে কি করে। আউট অফ স্টেট দেবো না ভিতরে। যেখানে ইচ্ছা ইন্ডিয়ার বাইরেও দিতে হবে। ইন্ডিয়ার বাইরে দিলে অন্য হয়ে যাবে। কেননা ইউআইএন রয়েছে তো। ইউআইএন মানে হচ্ছে বাইরে দেবো দাও দাও। আসাম। আপনার কিসের ব্যবসা? সিধু ও শিট আমার বাসা স্কুল মানে রেসপেক্ট আচ্ছা বলো 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 দিয়ে দিই। ইউআইএন মানে তো তা কি বোঝাচ্ছে 18 18 APW এ পি ফর পাটনা এ পি ডাব্লিউ ডাব্লিউ পিবি পাটনা পিবি তারপরে 2640 2640 G1 G1 ZU জেড ইউ। রিসিভারের নাম বলো। আমার নামে দিদির নাম এস লিমিটেড। বলবো না পার্টির নাম বলবো হয়ে গেছে। ডেবিট ক্রেডিট নোট নাম্বার ডেবিট ক্রেডিট নোট নাম্বার দাও। এটা তো আইটেম নাম্বার দিয়ে দাও 002 এখানে তো যেখানে 007 স্যার কোথায় দিচ্ছেন স্যার? এস লিমিটেডের জায়গায় 007 মেরে দিয়েছে বন্ড কে সেটা সেটা মান্না মান্না আসে না। আচ্ছা যেদিন করেছি যেদিন আমাকে দিয়েছে ওখানে 4 তারিখ 5 তারিখ দিয়ে দাও অরিজিনাল ইনভয়েস নাম্বারটা কি ছিল যার এগেনস্টে আমি এটা করেছে? 2647 এটা দিয়ে দিই। অরিজিনাল ইনভয়েস ডেট কোন দিন ইনভয়েস ডেটটা করেছিলাম 1 তারিখ করে দিই। 5 তারিখ ছিল এটা 5 তারিখ থাকতেই পারে যদি ইনভয়েস ডেটটা ভুল থাকে মানে নাম্বারটা ভুল থাকে তাহলে কি আসবে আমি তো সেটাই দেখাইনি যেটার এগেনস্টে আমি নিচ্ছি আমি এটা। সেটাই দেখাইনি। এটা দেখালে হবে? দেখি দেখি দেখি। নোট টাইপ কি নোট? ডেবিট নোট না ক্রেডিট নোট? ডেবিট নোট ডেফিনেটলি আমি যখন করছি না ডেবিট নোট ডেবিট নোট না ক্রেডিট নোট ডেবিট নোট ক্রেডিট নোট দুটোই তুমি করতে পারো। নোট ভ্যালু ওই নোটে কতটা ভ্যালু লেখা আছে ডেবিট নোট বা ক্রেডিট নোটে কত ভ্যালু লেখা আছে সেটা লিখতে হবে এখানে। সাপ্লাই টাইপ এদেশে না বিদেশে? এই জাস্ট এই দেশে খুলে গেল কোনটা এই নিচেরটা। রিজন ফর ইস্যুইং নোট কেন আমি রেন্ট মানে ইস্যু কেন করছি? ডেবিট নোট ডেটার বাড়াতে চাইলে ডেবিট নোট তাই তো? কারেকশন ইনভয়েস ইনভয়েসে কারেকশন করছি এটা একটা হতে পারে। আদার্স করে সুদীপ্ত মিসিং করতে হবে। নোট ভ্যালু হচ্ছে 10,000 টাকা। হ্যাঁ কত পার্সেন্ট কেটেছে? কত 11200 10,000 করলাম আর এখানে 11,200 করে দিলাম। এখানে এটা করেছি 1200 হয়ে গেল। আপনি হচ্ছে তো আচ্ছা সেভ করে দিলাম। হয়ে গেছে এবার ব্যাক। 10,000 টোটাল ট্যাক্স লাগে আচ্ছা এটা গেল এইটা তো এটা তো হয়ে গেল এইটা এবার তারপরেরটা দেখি তারপরটা কি বলছে। আসলে কি হয় এটার উপর নিয়ে যাবেন তো ধরো এটার উপর নিয়ে গেলে তো এটা কিসের জন্য সেটা উপরে দেখিয়ে দেবে আর ওই দেখানোটাই আমি লিখেছিলাম। ওটা ছবি তুলবো স্যার। হ্যাঁ ছবি তুলবে পুরো ডিটেলসে লেখা আছে। B2C ক্রেডিট নোট 9B দেখতে হবে তার এক মিনিট। গ্যাস ওয়াশ ফোন কর। দাঁড়াও দেখি দেখি কোথায় গিয়েছিল জিজ্ঞেস করো।
এটা হচ্ছে আনরেজিস্টার্ড পার্টি। আনরেজিস্টার্ড পার্টিকে যদি আমি এরকম করি একই সেম অ্যাজ এখানেও লেখা আছে সেম অ্যাজ বিফোর, ঠিক আছে একই। এবার এক্সপোর্ট ইনভয়েস, যদি তুমি কিছু পাঠাও বিদেশে, বিদেশে জিএসটি নেওয়া যায় না। বিদেশে জিএসটি রাখতে থাকি মানে অ্যাড ইনভয়েস করলাম, আচ্ছা এবার ইনভয়েস নাম্বার, চলো বলো ইনভয়েস নাম্বার একটা দিয়ে দিই, 4567 দিয়ে দিলাম, যাও। ইনভয়েস ডেট ইনভয়েস ডেট এই 5 বারে দিয়ে দেয় যেমন চলছে। হ্যাঁ 7/12, চলো না। পোর্ট কোড, এবার বল, এবার পোর্ট কোড মানে কোন বিমানবন্দর থেকে পাঠাচ্ছি তার পোর্ট কোড। আন্দামান এন্ড নিকোবর। হ্যাঁ আন্দামান এন্ড এই নিকোবর। বলে যাবে তো মানে কি তাহলে কলকাতা দমদম থেকে যাবে। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্লেনে পাঠাচ্ছ মাল, তাহলে প্লেন ধসে আচ্ছা যাবে। যাবে কাজ করে দিন একটা পোর্ট কোড বলে তাহলে চলে আসবে। 12 দিয়ে দিলাম, যাও। আসবে না শিপিং শিপিং বিল, আহা কি ঝামেলা এগুলো। শিপিং বিল নাম্বার দিয়ে দেন না 240 বা একটা হ্যাঁ হ্যাঁ 1245 হয়ে গেল। ডেট কোন দিন আমি শিপ করেছি, যেদিন আমি ইয়ে করি ইনভয়েস করি তার দুদিন পর হয়তো ওখান থেকে এসছে। 9 তারিখ, 12 এটা হচ্ছে 12, এটা হচ্ছে 17। বড় কিন্তু সোজা, অনেক কিছু আছে এরকম। এই তো আদার্স হয়ে যাবে। ইন্টার স্টেট করে দিলাম, হ্যাঁ, মানে বাইরে যা পাঠাবে দেশের বাইরে পাঠালেও ইন্টার স্টেটের মধ্যে ধরতে হয়, জানো তো। জিএসটি পেমেন্ট উইথ পেমেন্ট অফ ট্যাক্স, উইদাউট পেমেন্ট অফ ট্যাক্স, কিসে পাঠিয়েছো? difference কি আছে? With payment of tax and without payment of tax. উইথ পেমেন্ট ট্যাক্সে যদি তুমি পাঠাও Tax সহ পাঠাও, তাহলে tax টাকা। তাহলে ওই ট্যাক্সটা আবার পরে রিফান্ড পাবে। আর যদি তুমি উইদাউট, অ্যাকচুয়ালি তো যেগুলো এক্সপোর্ট পাঠায় সেগুলো সাধারণত মানে Tax থাকে না তো। ট্যাক্স লাগানো বলতে কি, ওই এক্সপোর্ট যেগুলো করে সেগুলোতে ট্যাক্স বসায় না, কিন্তু দামটা কম হয় বলে, তাই না? তা আমি উইদাউট পেমেন্ট অফ ট্যাক্স করে দিলাম। এখানে টোটাল ইনভয়েস ভ্যালুটা বলো। 5 লাখ টাকা দিয়ে দিন, 50,000 দিন। বেশি বেশি। 5,600 করে দিই, চলো। Tax আছে? দেখ। বা উইথ পেমেন্ট, হ্যাঁ, payment করে। Tax payment করে। এখানে 5,000 টাকা বসিয়ে দিই। 600 হয়ে গেল, সেভ করি। সব করে তো fill up করা। না, হ্যাঁ? অনেক আছে নিচে। প্রচুর আছে প্রচুর আছে, দেখো না আজকের দিনটা যায় কিনা দেখো। প্রচুর জিনিস আছে। হ্যাঁ এই অ্যাড কেন করলাম? ব্যাক করো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ব্যাক করে দিলাম। অফিসে গিয়ে বলে আসতো নাকি স্যার আজকে? হুম? দিনের টাকা কি? দিনের টাকা দিবি। হ্যাঁ। আর আগে ক্লাস আছে। সরি শিডিউলিং ফ্যাক্টরি। না ও ছিল। সব দেখিয়ে দিচ্ছে, দেখেছো? উইথ পেমেন্ট অফ ট্যাক্স সব ইনফরমেশন এখানে দেখিয়ে দেবে। কোথায়? এই যে ঘুরছে, দেখে যাচ্ছে। অনেক বড় নিয়ম গো, অনেক বড়। তো দেখো না আমার খাতায় কত হয়েছে দেখো। এইখানে গিয়ে শেষ হচ্ছে, এইখানে গিয়ে শেষ হচ্ছে, এইখানে। এই দেখতে দেখতেই তো মনে হচ্ছে এই মাস কেটে যাবে। জানুয়ারি শেষ। তো ভাগ্য ভালো সেগুলো করতে পারছো হাতে হাতে। একটু তো নলেজ আসছে, বাকিটা খাতা ছবি তুলে ই করে দেবে, তারপরে আমি ভিডিওটা দেবো। দেখি ভিডিওটা ডাউনলোড করেছি কিনা, তাহলে ডাউনলোড করেই দেবো, যদি না হয় নেট আছে তো ব্যাস, আমার হিস্ট্রিতে গিয়ে দেখতে হবে। আমরা ইউটিউবে দেখতে হবে। তুই তো পাচ্ছিস। গম্ভীর ভাব কেন এত? এটা বলছি। তুই বলছিস তো এগুলো বয়সের জন্য হয়েছে। একটু বয়সের জন্য। আপনি পারছেন, বুঝতে পারছেন তো, দেখতে পাচ্ছেন তো? না না, সারাদিন দুবার ভালো থাকবো। পরে লিখে নেবো। লিখে নিতে হবে না, আপনি ছবি তুলে নেবেন, এত কিছু লেখা সম্ভব না। এখান থেকে একবারে ফ্রেশভাবে পড়া আছে, এখানে গিয়ে শেষ হচ্ছে। বাসলাম এসছে। সারাদিন ঘুরে আর ভালো না। Yes, always possible. Link क्या? Link to go. তাই তো? এবার হচ্ছে কি B2C কি বলছে, ট্যাক্সেবল সাপ্লাই।
টু আনরেজিস্টার্ড পার্সন আদার দেন সাপ্লাই কভার্ড ইন ট্যাক্স টেবিল 5, মানে ওটা কি ছিল 2.5 লাখ টাকা ছিল, তাই তো? কতটা ছিল জানো এটা? এইটা Large ছিল টেবিল 5 এ small হবে। এই ফিল্ডটা স্মলের জন্য ছিল। কি বলছে? সাপ্লাই কভার্ড ইন টেবিল 5 দ্যাট ইজ আদার দেন ই কমার্স ছাড়া। কি বলছে? ট্যাক্সেবল সাপ্লাই নোট অফ ডেবিট নোট ক্রেডিট নোট টু আনরেজিস্টার্ড পার্সন আদার দেন সাপ্লায়ার্স। ঠিক আছে, সেই সবগুলোকে ছেড়ে যেসবগুলো টেবিল 5 এ চলে এসছে সেগুলো ছেড়ে সেম জিনিসটাই টেবিল 5 এ একবার করলে তো। তুমি যখন বললে তুমি একটা কি বললে না যে যেগুলো 2.5 লাখ টাকার কম না কি যেন বললেন একটু আগে? আড়াই লাখ লার্জ হলে পর 2.5 লাখ কথা বেশি, হ্যাঁ, আর স্মল হলে তার তো কি ছিল? ইন্টারস্টেট সাপ্লাই ছিল তো। এবং এবার হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ইন্ট্রাস্টেট। জিনিসটা একই কিন্তু হ্যাঁ বেচছে আনরেজিস্টার্ডকেই, কিন্তু ইন্টারেস্টেড। দেশে মানে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে। B2CL লার্জ লার্জ B2CL লার্জ ডেবিট নোট ক্রেডিট নোট। আবার দাও বসে বসে এখানে। দেন না স্যার। 10 কত? এই জায়গাটা বুঝতে পারছি না যেদিন তুমি ডেবিট নোট ক্রেডিট নোট ইস্যু করেছো কাউকে সেদিনের ডেট। ওগুলো তো পড়লে ইংরেজিতে বোঝা যায়, সেটা বলছি না, মানে এই জায়গাটা কখন আসবে? ডেবিট নোট ক্রেডিট নোট আনরেজিস্টার্ড টিপলেই আসে। মানে কি বলবো, ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে। এই তো ওই যে যেগুলো ব্যাকে যান, ও বুঝতে পারছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সে ঠিক, ব্যাকে যাই। এই যে এইটা টিপলেন, ওটা তো বুঝতে পারছি, ওখানটা আমি বলছি না। আমি 9B ডেবিট নোট ক্রেডিট নোট তো আগেও একটা করিয়েছেন, ওটা করার কিসের জন্য? বললেন তো। ওটা আর এইটা ওটা কিসের আলাদা। জন্য? ওটা হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে তাদেরকে দিচ্ছে আনরেজিস্টার্ড, আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আছে কিন্তু লার্জ কেন? 2.5 লাখের বেশি কিন্তু আচ্ছা, আনরেজিস্টার্ড। তো ওখানেও কি ডেবিট নোট ক্রেডিট নোট কথাটা উল্লেখ করেছে, তো সেই জন্য কনফিউশন। হ্যাঁ না না ঠিক আছে, হতেই পারে। ভেতরে ওটা বাইরে। আর B2C করে দিলেন। B2CL না, না আদার ডিটেলস কি কোথায় ক্লিক করলাম গো? এটা B2C আদার্স উপরে যাচ্ছে উপরে। উপরে যাবে। ওইটা এই যে এটা এটাই তো, হ্যাঁ এই তো। হ্যাঁ এই ডেমোটা দাও। হ্যাঁ আসলে মতো দেখতে কিন্তু আসলে না, একটু পরেই বুঝতে পারবে। এটা ডেমোটা দুর্দান্ত করে, কিন্তু সিএনসি করতে পারবে না। বুঝতে পারছি না। এই একটা কোম্পানির সঙ্গে হাত মিলেছে, তার নাম হচ্ছে জিএসটি এক্সপার্ট। আমার বইটা সিএমসি না আইসিএ, সবের সঙ্গেই আছে, সবের সঙ্গেই আছে। তুমি দেখো না ওখানে যেমন প্রোজেক্টটা ছিল না, এত এইগুলো ছিল না, ওখানে দেখবে আইটিআরও আছে, ইএসআইও আছে, সব আছে। হ্যাঁ ভালো একটা আরে আইসিএ মানে কি? অ্যাকাউন্টেন্টদের জন্য স্পেশালিস্ট হতো। আমি গিয়েছিলাম স্যার ওখানে। কোথায় কি গেছিলে? করতে যে এখানে ভর্তি হলাম বুঝতে পারলাম। কোথায় গেছিলে? আইসিতে। ওকে নেয়নি কপাল। চন্দননগর? না না সেরকম। হ্যাঁ আমি চন্দননগর থেকে পড়েছি। আইসিএ হ্যাঁ সেই অটো করে ওদিকে ওখানে যেতে খরচ হবে। কিরকম আছে আইসিএ? আইসিএ খরচ প্রচুর। 12,000 টাকা মতো 2 মাসে আমার 12,000 টাকা 2 মাসে? আমি শিখেছি 44,000। 44,000 কি আছে? তো আপনার সাথে লেন্দি করছিল আমার তো 2 মাস। আমার 12খানা সাবজেক্ট। প্যাকেজটা কি ছিল? হ্যাঁ গাড়ির কোর্সটা কি কি ছিল? কোর্সের মধ্যে ছিল হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, অ্যাকাউন্টস, ব্যাংকিং, কস্টিং, অডিটিং, একটাই সাবজেক্ট। এস, ট্যালি, ইনডাইরেক্ট ট্যাক্স ছিল। আমার বেলায় এগুলো চালু হয়নি, আমি অনেক আগে ভর্তি হয়েছি 16 সালে। তারপরে জিএসটি হলো, কটা হয়ে গেল? অনেকগুলো ছিল। শুধু জিএসটির জন্য কত ছিল? পিডিপি, পার্সোনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামিং, এইসব আছে। জিএসটির জন্য স্যার কত? 12,000 জিএসটির জন্য 12,000 আছে, 17,000 আছে।
দুটো আছে আমার কাছে প্রসপেক্টাসটাও আছে ওদের হিউজ জিনিস আছে হিউজ জিনিস আছে, সেগুলো তুমি আমার কাছ থেকে পাবে। 3টে বই দিয়েছে খালি, জিএসটি ফর্ম, হ্যাঁ জিএসটি নর্মাল বই, লয়ের বই, আর একটা জিএসটি ইন ট্যালি, 3টে বই আছে শুধু। দুটো এরকম মানে ডেমো থাকলে পুরো কত সুবিধা। হ্যাঁ, যত বেশি এই যে ডেমো টেমো খরচা আছে না, এইগুলো যে করছে খরচা আছে না, জেট আছে, জেট বলে একটা জিনিস আছে, জার্নাল এন্ট্রি টেস্ট, যারা যারা নন কমার্সের নয় কমার্সের, মানে যারা যারা নন কমার্সের বা যারা যারা কমার্সের, তাদেরও একটা করে পরীক্ষা দিতে হয় অনলাইনে পরীক্ষা দিতে হয় একটা, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য সবাইকে। বলেছিল আমাকে 25টা করে কোশ্চেন থাকে, বেসিক লেভেলে 25টা করে কোশ্চেন থাকে, সেখানে জার্নালের সব কিছু থাকে। মানে 1 ঘন্টার জন্য করতে হয়, 50 নম্বরের পরীক্ষা হয়ে গেল। এটা দিয়ে 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 আপনাকে অ্যাডভান্স লেভেলে পরে নিয়ে যাবে। অ্যাডভান্স লেভেলে 12খানা করে কোশ্চেন আছে, সেরকম করে হিসেব আছে, ক্যালকুলেশন আছে। তো ওরা যা ট্রেনিং দেয় না, মোটামুটি হয়ে যাবে। সিএমসি দেখো না, হার্ডওয়্যার নেটওয়ার্কিং আছে, মাল্টিমিডিয়া আছে, ওখানে কিছু আছে, ওখানে একটা স্পেশালিস্ট, ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যাকাউন্টেন্টের স্পেশালিস্ট ওগুলো, একটা করে সিএ থাকে ওখানে। হ্যাঁ, আমি যার কাছে পড়তাম তার হচ্ছে সিএ প্রদীপ্ত ভট্টাচার্য। না না, তবে আমি আছি যখন, আমি পড়ানোর চেষ্টা করছি, সেরকমভাবেই পড়ানোর চেষ্টা করছি। আমি যেগুলো পড়েছি, যেগুলো তালিম নিয়ে এসেছি, সেগুলো তো দেখো না। সে তো ডেফিনেটলি কিন্তু হয়তো কটা দিন তারপর তো মানে মানে আপনি আপনার সিলেবাস নিয়ে দরকার নেই, কিন্তু আপনার সারা জীবন দরকার, সাড়ে তিন দরকার। তাহলে জিএসটি যতদিন আছে আমি ততদিন বেঁচে আছি। হ্যাঁ, হ্যাঁ। লাগবে। এবার আর কিছুদিন হলে অ্যাপটেক তাড়াবে তো হ্যাঁ সেই তো বলছি, তারপর কি হবে? তাড়াবে মানেটা কি? আমাদের কি 3 মাসের ও আচ্ছা আচ্ছা, তোমাকে, তাই ভালো। কোথায়? এই দাঁড়াও, আমার মাথা গুলিয়ে যাচ্ছে, দাঁড়াও। 17 দেন। 17, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি? আমি একদিনের ছিল, তারপর আমি বলেছি ক্লাসটা 10টা অবধি এক্সটেন্ড হয়েছে আর একদিন ভয় পেয়ে গেছে। অরিজিনাল ইনভয়েস নাম্বার ইনভয়েসের ডেট কবে ইনভয়েস করেছিলাম, পাঠিয়েছি 11, তাহলে আমি দিই এখানে 9, এখানে হচ্ছে 12। নোট টাইপ আমি বেছেছি, ডেবিটকে বাড়াতে চাইবো, কমাতে চাই ডেবিটকে, ডেটারকে, ঠিক আছে। নোট ভ্যালু, নোটে ভ্যালু কত লিখবো? তুমি এখন এখানে আছো, এখান থেকেই নেওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে। এখন তো এখান থেকে লস করে ওখানে, হ্যাঁ দেবে না তো। কি দেবে না? বুদ্ধি করে শেখাচ্ছে। দেবে তো স্যার। একটা জিএসটি কোর্স, জিএসটি 3 জন টিচার চেঞ্জ হয়ে গেল, 3 জন চলছে। আচ্ছা, ভালো লাগে। আমি লাস্ট, আমার পরে আর স্যার আপনি ঠিক আছে স্যার করাচ্ছেন ভালো স্যার, কিন্তু আগে যদি ব্রেকআপ হয় তাহলে তার কার্ডটা টাওয়ার নেই না, কারণ হসপিটালে যাচ্ছে তো। গ্যাপ হয়ে যায় না, একটা সমস্যা তৈরি হয়, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়, সেটা আপনার আপনার ছেড়েই চলে গেল। আবার তারপর সেটা আবার এসে চালিয়েছে। আচ্ছা, তার কি করা যাবে? ইন্টার রিজনটা কি? আমি ক্রেডিট নোট দিয়েছি, তাই তো? ক্রেডিট নোট মানে কি? আমি ডেটারকে যদি কমাতে চাই, ডেটারকে বাড়াতে চাইলে ডেবিট নোট হলে ডেটারকে কমাতে চাই। কি হয়েছে? কিছু সেলস রিটার্ন এসছে আমার কাছে, করে দিলাম সেলস রিটার্ন 11,200 টাকা। তাহলে এখানে বুঝতে পারছি যে এখানে 10,000 টাকা দিতে হবে, আর এখানে 1200 টাকা। আমার যতখানি সাধ্য আছে করাই আর কি, তাই না? আপনি ওখানে এইসব এতগুলি ভাস লিখেছেন করে করে কইছে বলে আপনি বুঝতে পারছেন, কিন্তু আমরা তো এখানে যেভাবে ধরাচ্ছে মাঝে মাঝে শর্ট মারছেন, ছিটকে পড়ে যায় আমার ওকে না এইভাবেই হচ্ছে। না, ছবি তুলে নেবে। না না, আপনি যেটা করেছেন প্রত্যেকের প্র্যাকটিক্যালি ভালো করেছেন, মানে হ্যাঁ, একদম আমি আমার জন্য করেছি, যাতে আমি যেন বোঝাতে পারি লোককে গিয়ে। ওখানে নিশ্চয়ই যাকে শিখিয়েছে। কাজে দিচ্ছি টাকা লাগছে। ওখানেও শিখেছি। কমাসের কোর্স ছিল ওখানে ওটা, হ্যাঁ, 3 মাস, সব 3 মাসই লাগবে। সপ্তাহে 3 দিন 3 মাস পড়ে, সপ্তাহে 3 দিন। 3 মাসে পড়ে করতে হবে। না না, আমার তো 12খানা সাবজেক্ট না। আচ্ছা, এই জিএসটিটা হ্যাঁ, 3 মাস ওদের ওখানে কীরকম আছে, প্রত্যেকবার তুমি পড়ো, মানে সাবজেক্ট শেষ হয়ে গেছে, পরীক্ষা দাও। পরীক্ষা এমনি এমনি বসে দেবে না তোমাকে, আগে তোমাকে তালিম দেওয়া হবে পরীক্ষায়। যেমন ধরো বেসিক মাইক্রোসফট ওয়ার্ড চলছে, তো পুরো বেসিকটা চলছে, কিছু মডেল টেস্ট পেপার আছে, সেগুলো সলভ করবে, দেখবে আগে তোমাকে সলভ করতে পারছো কি না। যদি না পারো তাহলে হাঁটাও, স্যারের নামে দোষ চাপবে যে আপনি কি পড়েছেন, পাস করতে পারছেন না।
ঠিক আছে, পরীক্ষা বসতে দেবেন না, পরের বারের জন্য ওয়েট করো। তো আমরাও করেছি অনেক, করার পরে আমার মোটামুটি আমি 2 মাস ছুটি নিয়েছিলাম বলে কোর্সটা অনেক পিছিয়ে গেছিলো আমার। তো লাস্টে সার্টিফিকেট দেবে একবারে সব করে, প্লাস ফাইনাল পরীক্ষা হয় একটা, ফাইনাল পরীক্ষায় সব হজবরল খিচুড়ির মতো, এতদিন ধরে যা পড়ে এসছো সবার উপর দিয়ে কোশ্চেন করবে, তারপর ফোনে সেখানে উত্তর দিতে হবে, প্লাস একটা করে সাবজেক্ট দেবে, সেটার উপর প্রেজেন্টেশন বানিয়ে আনতে হবে, প্রজেক্ট, সেটা আবার লাইভ ডেমো দেখাতে হবে, মানে তোমাকে সামনে ডেমনস্ট্রেশন করতে হবে ওটা। প্রেজেন্টেশন যেটা বলে। হ্যাঁ, সেভ হওয়া। হ্যাঁ, এই আইসিএতে আমাকে ডেকেছিল ইয়েতে কি বলে, শনিবার দিন ডেকেছিলাম সংবর্ধনা দেওয়ার জন্য, যারা আইসিএতে ওখান থেকে করে চাকরি টাকরি পেয়েছে, ভালো ভালো জায়গায় গেছে, পিডব্লিউসিতে গেছে, অনেক অনেক জায়গায় আছে, টিসিএসে আছে। না এইটা দেখে এইটুকুনি জাস্ট ডেমোটা দেখে আমি বুঝতে পেরেছি যে ওটা কতটা ডেভেলপ। আমি দেখাচ্ছি, আর টেনিস দেখাচ্ছি। অ্যাকাউন্টসে আসিস না। হ্যাঁ, সেরা, এক কথা সেরা বলতে পারো, সেটা হতেই হবে। ধারে ধারে কাছে কেউ নেই সত্যি বলতে। আমি ওখানে পড়েছি বলে আমি এনভায়রনমেন্টটা জানি, এরকম নয় যে আমি এখান থেকে ওখানে পাঠিয়ে দিলাম। সে হচ্ছে না, হচ্ছে না কেন? হয়েছে। সেভ হো না বাবা, হো না। দীপ্তদা পিছিয়ে যাও হয়ে যাবে। এই ডেমোটা কি যে কেউ ইউজ করতে পারবে? না, আমি ছাড়া ইউজ করতে পারবে না তো। আইডি দরকার। লগ ইন আইডি আর পাসওয়ার্ড দরকার। আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তার তো তারপরে একদিন অডিট করতে এলো, ব্যাস আপনি করে গেছেন। এরকম না, শেষ। না, এটা এখানে কেন করবো? বাইরে গিয়ে করবো। তো ওরা নেট ঘাটছে, অ্যাকাউন্টটা ওরা মেনটেন করতে পারে, কে কি কখন করছে না, কে কটা জেট দেয়নি, আমাদেরকে 30 খানা করে প্রত্যেক মাসে থাকে জেট দিতে। হয়তো অনেকে গিয়ে বলছে হ্যাঁ আমার 30 খানা জেট হয়ে গেছে, তখনই দেখবে, চেক করবে দিয়েছে কিনা, ঠিক আছে, ও অনলাইনে চেক হয়ে যায়। এটা যে আমি করছি এটা করতে লেগে যাচ্ছে। 30 খানা করে জেট দিতে হয়। এই যে আপনাকে ওরা এটা দিয়েছে, এটা কি লাইফ টাইমের জন্য দিয়েছে? না না, তাহলে আমার আর কিছুদিন পর বন্ধ হয়ে যাবে, কিছুদিন পর বন্ধ হয়ে যাবে। আর আমি যদি এইসব করি জানতে পারি তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো। হ্যাঁ সিএমসি তে হ্যাঁ, আমি কেস খাবো প্লাস জরিমানা টরিমানা হবে। নিতে পারবেন না। এটা কি কিভাবে পেন নেট তো অনলাইন চলছে। কি হবে? হচ্ছে না পেজ, দেখো না, সেভ দেখো না, এই দেখো না ইঞ্জিনিয়ার বাবু, দেখো সেটা দেখো, তো মোটামুটি জানাই আছে। নেক্সট ব্যাস ব্যাস ব্যাস, নেক্সট না, ব্যাক করবো। কিন্তু এই ক্যালকুলেশনটা তো তোমার মেইন এটাতে আসবে না। বললাম না আমার আজকে চাপের, কেন চাপের বললাম বুঝতে পারলে? আপনি রাত্রে কালকে যখন বললেন আমি ভাবলাম আমি ফোনটা হাতে নিয়ে বসেছি সেখানে। এতক্ষণ এসেছিল না এক্সপোর্ট ইনভয়েস, এটা তো হয়ে গেছিল, এটা বিটুসি আদার্স বিটুসি আদার্স আদার্স। এটা হয় কি? জানিস না, বইয়ের জন্য বসে দেওয়া। কি করি? 9B। 9 তো আগে হয়ে গেল। হ্যাঁ দাঁড়াও, নীলেটেড সাপ্লাই, 1 মিনিট দাঁড়াও, নীলেটেড সাপ্লাইটা আসতে দাও আমাকে। নীলেটেড সাপ্লাই এটা হলো না, এটা হয়ে গেছে, এটাও তো হয়েছে, এটা করলাম না। B2C আদার্সটা আমি লিখলাম না কেন? আগে আগে হয়ে গেছে মনে হয়। দেখুন একবার তুলে দেখুন, উপর দিকে তুলুন, এর নিচে যে নাম্বার সরি আমার তো তাহলে হয়নি। উপরে কি করলো তাহলে ওটা লার্জটা করলো। হ্যাঁ B2C এল করলাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এবার হচ্ছে B2C আদার, যাদের 2.5 লাখ টাকার কমে আছে, যাদের 2.5 লাখ টাকার কমে আছে ট্যাক্সেবল সাপ্লাইটা, তাদের জন্য।
এটা শুধুমাত্র বাইরে বাইরে পাঠাবো, ওই জন্য এটা পয়েন্ট অফ সাপ্লাইটা চেয়েছে। দেখো তো কোথায় দেবো আমি? আসাম দেন না দিয়ে দিবেন আসাম, আসাম। দাঁড়াও 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 দাঁড়াও, আমি নিজেই চাপে আছি, দাঁড়াও তো একটু, তোমাদের কি দেখাবো। আসাম আমি যখন করেছিলাম তখন আলাদাভাবে করেছি, এখন তারপরে আবার এখানে চেঞ্জ হয়ে গেছে, দাঁড়াও। হ্যাঁ চেঞ্জ হয়ে যাচ্ছে প্রাইস চেঞ্জ হচ্ছে কিছুদিন পর পর কিছু কিছু পরিবর্তন আসছে ট্যাক্সেবল ভ্যালু বলো। তুই তো বল না 1 লাখ টাকা ছুঁয়ে আছে, আমাদের হচ্ছে নেই। রাজা যে করে একদম সাপ্লাই এটা 12% এটা ইন্টারেস্ট রেট হবে ইয়ার ট্যাক্সেবল ভ্যালু তো এটা ট্যাক্সেবল ভ্যালু তো 1 লাখ কি হবে, 1 লাখই হবে বুঝলেন? 1 লাখ কি হবে ট্যাক্সেবল ভ্যালু। রেট কত পার্সেন্ট রেট বসাবো? 10% জিএসটি কমার্স অপারেটর, ই কমার্স অপারেটর, এটা আমাদের নয়। ইন্ডিকেটেড ট্যাক্স শেষ নাই, চলো ই কমার্স, ও এটা 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 তাহলে ই কমার্স অপারেটরের জন্য, বুঝতে পেরেছো? ই কমার্স অপারেটরের জন্য, এটা আমি অনেকদিন আগে লিখেছি, রিসেন্টলি কিছু চেঞ্জ হয়েছে, ই কমার্স অপারেটরের জন্য, ঠিক আছে? এটা আমরা করবো না, ব্যাকে গেলাম। আচ্ছা ই কমার্স অপারেটর মানে ওই যে ওই, ফ্লিপকার্টে মানে হ্যাঁ হ্যাঁ এইগুলো এইগুলো এইগুলো, এটা বসিয়ে দিই 19 বলো। জিএসটি ও ই-কমার্স অপারেটর জিএসটি অফ ই কমার্স অপারেটর। অ্যামাউন্ট বলছে, আপনি জিএসটি নাম্বার কেন বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, অ্যামাউন্টে সাইন দেওয়া আছে। হ্যাঁ তাও দেওয়া আছে, আমার গেছে, হয়ে গেছে এটা। আচ্ছা এটা 12,000 দিলেন কেন 1 লাখের ওপর 12% হলে তো 12,000-ই হবে। ই-কমার্স অফ জিএসটি জিএসটি তো জিএসটি অ্যামাউন্টটা বলেছে, অ্যামাউন্টটা বলেছে। ঠিক আছে হ্যাঁ আমি তো রেটটা ওখান থেকে সিলেক্ট করে দিয়েছি না, তো এটা কি গেল? 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, আমি ব্যাকে যাই, দিয়ে আমি একটু প্রথম থেকে বলে দিচ্ছি, হ্যাঁ? এটা কিসের জন্য? বিজনেস টু বিজনেস। এটা কি? লার্জ, কিন্তু এই লার্জে আলাদা আছে কিছু। এটা হচ্ছে কি, আমি দেশের বাইরে বেচবো, তাই তো? আমি দেশের বাইরে বেচবো, আর জিএসটি 2.5 লাখ টাকার উপরে হবে। 2.5 লাখ টাকা দেশের বাইরে বেচবো, আর কাকে বেচবো? আনরেজিস্টার্ড পার্সনকে বেচবো। তারপরে এটা কি? ডেবিট নোট, ক্রেডিট নোট। আমি যা পাঠিয়েছি সে হয়তো আমাকে ফেরত দিয়েছে, বা আমি ভুল পাঠিয়েছি, কম পাঠিয়েছি, বেশি করতে হবে, তার জন্য এটা। তারপরে আমি যদি আনরেজিস্টার্ড পার্টিকে বেচি আর সে যদি আমাকে ডেবিট নোট, ক্রেডিট নোট দেয়, তাহলে এইটা, ঠিক আছে? এক্সপোর্ট, আমি যা এক্সপোর্ট করেছি তার জন্য এইটা। এই 5টা বুঝতে পারলে কেন কেন হয়েছে? এইবার যদি লার্জ না করি, যেটা একটু উপরে হয়, যেটা দু নম্বরটা, লার্জ B2C যদি না করি, স্মলে যদি থাকি, বিটুসি আছে নিচে, নর্মাল বিটুসি আছে নিচে, এটা করতে হবে না? ওটা তো অনেক এটা পরিষ্কার বলা ছিল লার্জের জন্য ওইটা বিটুসি আদার্স, এই যেমন বিটুসি আদার্স, 7 নম্বরটা বিটুসি আদার্সটা। ওই বিটুসি আদার্স। আচ্ছা এইবার এটা রেজিস্টার, আনরেজিস্টার, এটা হচ্ছে এক্সপোর্ট ইনভয়েস হলো। এবার এইটা বিটুসি আদার্স, আদার্স মানে কিন্তু আপনার সেটা জিএসটি অফ ই-কমার্স চলে গেল ই কমার্স। আর যদি ই-কমার্স এবার হচ্ছে কি, নীল রেটেড সাপ্লাই। কিছু কিছু জিনিস নীল রেটেড আছে, মানে যেটার উপর ট্যাক্স বসে না, সেগুলো যদি আমি বেচি তাহলে কি করতে হবে? দেখো এটা কি আছে, নীল রেট সাপ্লাই। কি বলছে? ইন্টারস্টেট করেছি, ইন্টারস্টেট করেছি কি রেজিস্টারকে পাঠিয়েছি, আনরেজিস্টারকে পাঠিয়েছি, ইন্ট্রা ভেতরে বেচেছি রেজিস্টারকে, বা ভেতরে বেচেছি আনরেজিস্টারকে, কিচ্ছু না, শুধুমাত্র নীল রেট সাপ্লাই কত টাকার, এক্সামটেড আদার নীল রেটেড, এক্সামটেড হলে কত টাকা, আর নন জিএসটি হলে কত টাকা। এক্সামটেড আর নীল রেটের মধ্যে পার্থক্য জানো তো? ছাড় দিল মানে নীল রেট আর এক্সামটেডের মধ্যে পার্থক্য আছে একটা ছোট্ট, বলো তো? দুটোর উপরে ট্যাক্স বসে না, হ্যাঁ এক্সেম্পটেড মানে যে ট্যাক্স আছে কিন্তু ওটা এক্সেম্প করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এক্সাম করেছে। exempt করে দিয়েছে মানে যে কোনো সময় যদি এক্সামশনটা তুলে নেয়, তাহলে যে রেটটা বসানো আছে সেই রেটটাই চপে যাবে। আর তাহলে কি, আর নীল রেট তো মানে সবসময় জন্য নীল আর নন জিএসটি কি, যের উপর জিএসটি কোনোদিন আগে বসেও নি, বসবেও না, ঠিক আছে? এটাতে রেট লেখা আছে CBES, সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমে শিডিউল 1 আর শিডিউল 2-তে
নামটা লেখা আছে, এইচএসএন কোড বা এসএসসি কোড লেখা আছে, প্লাস লেখা আছে রেটটা 0। আর এটা ওখানেও বসার জায়গা পাইনি, সিবিএস এর লেখা নেই, বাইরে লেখা আছে, ওটা এখানে। ঠিক আছে, দেখে নিলে কি করে কি করতে হয়। ব্যাকে যাবো না, এটা ফিল আপও করবো। না ব্যাগে জানি ফিল আপ করলে সুদীপ্তদা ভালো, হ্যাঁ, সুদীপ্তদা ভালো না। বসিয়ে দেবো ও ওনাকে 10টার পরে করবে বসে বসে। অ্যাডভান্স রিসিভ, আমি যদি কিছু অ্যাডভান্স রিসিভ করি, অ্যাডভান্স রিসিভ কিন্তু অ্যাডভান্স রিসিভের উপর ট্যাক্স দেওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে। জিএসটি অন অ্যাডভান্স বন্ধ করে দেওয়া হয়েছে, পুরোপুরি স্টপ। স্যার এটা রেখে দিচ্ছি। না জিএসটি বসবে না, কিন্তু ইনফরমেশন তো দিতে হবে না, ও তো সব চায়, সব জানতে চায় তোমার ঘরে কত ঢুকছে কত বেরোচ্ছে, তাই তো? তুমি হাসছো কেন মিচকি মিচকি? সুদীপ্তদার মুখটা তোকে দেখছে। এই দেখো এখানে ধরো আমি ওয়েস্ট বেঙ্গলি করে দিলাম, সিলেক্ট টাইপ করলাম, ওয়েস্ট বেঙ্গল করলাম, তো ইন্ট্রাস্টেটই করলাম, আইটেম ডিটেলস 0.25% কার? কি বলে আরে সেন্ট্রালটা ভাগাবে না, এখানে কত কিছু দিয়েছে 3% ফালতু। ওইটা বলছি। ওইটাই তো জিজ্ঞেস করি। 3% আছে আমি যা করেছি অ্যাকচুয়ালি প্রবলেমটা কি জানো, এই সাইডটার প্রবলেম কি জানো, এই সাইডটার প্রবলেম হচ্ছে একটাই যে এটা ওরা রিসেন্টলি আপডেট করেনি। 3% ছিল গোল্ডের উপরে, যেটা উঠে গেছে, এখন খালি 4টে কি 5টা আছে, তাই তো? 0%, 5%, 12%, 18%, 28%। আপনি এটা জিএসটি পোর্টাল খুলে নিন না, তাহলে দেখতে পাবেন অ্যাডভান্সটা ঠিকঠাক আছে কিনা। অ্যাডভান্সটা খোঁজাখুঁজি করতে হবে, ছাড়ো না বাদ। টিডিএস সময় নষ্ট হচ্ছে, আমাকে 9টার আগে ছুটি দিতে হবে, আগের দিন বলে দিয়েছে 9টার আগে ছুটি দিতে হবে। দিয়ে যায় তারপর এইখান থেকে কাটা হচ্ছে ঝাড়টার দিতে আসে না, বাইরে দেরি হয়ে যায়। এটা কমপ্লেন দেরি হয়ে যায় না। অফিসে গিয়ে বলতে হবে। সকাল 7টার সময় আসি। এই হ্যালো হ্যালো হ্যালো, চুপ করো। বলতে হবে। এক মিনিট আমাকে একটু বুঝতে দাও। এটা কদিন আগে লিখেছি, নিজের ঘরে নিজেই বুঝতে পারছি না। এক্সপোর্ট ইনভয়েস হয়ে গেল, অ্যাড ইনভয়েস হয়ে গেছে। ই কমার্সটা কোন দিকের, এখান থেকে এসছে এটা, ঠিক আছে। নীল রেট সাপ্লাই, নীল রেটেড এক্সেমটেড অ্যান্ড নন জিএসটি আউটওয়ার্ড সাপ্লাই, যেটা আমি বেচেছি, ঠিক কথা। আর আমি তাহলে এখানেই বসাবো, 0তেই বসাবো। বলো, বলে ফেলো আমাকে। কি হাসছো কেন? আমি হাসি একটু ভালো না, সকাল থেকে ক্লাস করে যাচ্ছি, বল বল বল। চেষ্টা করছে স্যার। আসছে অন্য কারণে স্যার, সবাই মিলে উপরে দেখছে, সুদীপ তো একমাত্র আপনার সঙ্গে নিচে দেখছে। দাদা অসুবিধাটা কি? উপরে রইসকা সবাই দেখতে পাচ্ছে, সবাই ধরতে দাও উপরে দেখছে। না, আমার নিচে স্যার দেখে আমাকে আমার দেখে ভালো স্যার, লাগছে। ও ঠিক এরম ভাবে মুখটা করে বসে আছে। আমার নিচেটা দেখলে কি অসুবিধাটা হচ্ছে? উপরে ভাই উপরে টাকা নিচে হবে। 0% কিছুই বসবে না। ওই জন্যই ডেকেছে সুদীপ্তদা, বাকিটা ছবি আর বলবো না। আচ্ছা, এক্সেমটেডে আমি কি বলেছিলাম, যে রেট লেখা আছে কিন্তু পাশে এক্সেমটেড দেওয়া আছে, তো সেই রেট এখানে ফেলে দেবে, ঠিক আছে? আছে সেটাই তো হবে। সেই রেটে ফেলে দেবে। হয়ে গেল, সেভ করলাম, হয়ে গেল আমার 20,000 টাকা 0% করে, মানে নীল রেটেড করেছি, 0%-এ কিছুই বসে না। আবার কেন করলাম দূর দূর, মাঝে মাঝে আমারও হয়ে যাচ্ছে গো। হ্যাঁ লাস্ট তো, মানে এই ব্যাচটা লাস্ট তো। ও আচ্ছা, ওই জন্য ফার্স্ট ব্যাচ নিতে হবে, লাস্ট ব্যাচ হুম। সকাল 7টা করে দিন না। অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাডভান্স করলে অ্যাডজাস্ট হয়, অ্যাডজাস্ট করতে হবে তো, ওটা এখানে করতে হয়, কিন্তু ওই যে বললাম যে আপডেট ওটা করে না, ওই জন্য। তারপরে এইচএসএন ওয়াইজ সামারি আউটওয়ার্ড সাপ্লাই, কী কী পাঠিয়েছেন তার এইচএসএনটা চাই, এইচএসএন কোডটা চাই। চলো এখানে যাই, এগুলোকে সবকটা ফিল আপ করতে হবে। সবকটা ফিল আপ করতেই হবে। প্রয়োজন অনুযায়ী প্রয়োজন এইচএসএন 2.5 লাখ টাকা পাবে। হুম, আরেকটা না 1.5 লাখ, 2.5 লাখ না, এইচএসএন মানে কি? হারমোনাইজ সিস্টেম অফ নমেনক্লেচার, জানো তো না? বলবো আপনি। জানি।
হ্যাঁ, অনেক বড় নাম্বার কি বলতো নামটা? কি হার হারমোনাইজ সিস্টেম অফ নমেনক্লেচার। প্রত্যেকটা গুডসের একটা করে ট্যাক্স সম্মত কোড আছে, ওই কোডটা এখানে বোঝাতে হয়। কোডের লাস্ট 4টে ডিজিট বসালেই হয়, ঠিক আছে? এটাই ডেসক্রিপশন দেবে চলে আসে। সেদিনকে আসছিল না, একটা কোড বসাছিলাম, ওটা পাশে ডিসক্রিপশন আসছিল না, ওটা এখানে দিতে হবে। এই কোডটা দিলে ডেসক্রিপশনটা অটোমেটিক চলে আসে। ইউকিউসি একদম উপরে রাইট। হ্যাঁ, আমি দেখেছি। এটা কি ইউকিউসি সিলেক্টেড জায়গার মধ্যে কত? সিলেক্ট একটু নিচে নেমে ইউকিউসি ও আচ্ছা কিভাবে মানে হচ্ছে মেজারমেন্ট বোতলে, গ্রসে মেজারমেন্ট, বুঝতে পেরেছেন? স্পিসিস অফ হ্যাঁ, দাঁড়ান, আমি একটা জানি, আমি দিচ্ছি এইচএস এর নাম্বারটা। আমি দেবো নীল আমি দিচ্ছি ল্যাপটপের বিলটা। আমি এখানে ছবি তুলেছিলাম দেখানোর জন্য যে আসল কিরকম হয়। হার্ড কপিটাই আনতে পারতেন। হারিয়ে যেত, তারপরে কি হবে কিডনি নিয়ে যেতাম সবার একটা করে। ল্যাপটপ কিনতে হতো নাকি? চাকরি করতে হবে দুটো কিডনি থাকে লোকের। হ্যাঁ আপনার চাকরি করতে হবে এটা অনেকদিন বেঁচে আছো। মানে সেলের হচ্ছে সার্ভিস করছে কি? আপনি যেটা বেচছেন যেটা আপনি বিক্রি করেছেন সেটা দিতে হবে। সেখানে এইচএস কোডটা বসালাম, তাহলে যখন আমি তো আগে তো পড়ে এবং পড়বি যেগুলো পড়ে এলাম সেখানেও তো একই ব্যাপার, আপনি প্রত্যেকবারই দিতে হবে আপনাকে। ওইটাও দিতে হবে আর এইচএস এর ওখানে কোথায় দিলেন না? আগে যতগুলো ঘর ভরলাম সেখানে কি দিতে হয়েছিল একবারও? এবার তো দিতে হবে। ওখানে ইনভয়েস নাম্বার ডেট এগুলো দিতে হবে। হ্যাঁ, ওখানে কি কোথাও তোমার গুডস চেয়েছে যে কোন জিনিসটা বেচছো? চেয়েছে কি? চাই। এবার এখানে দিতে হবে, এখানে দিতে হবে না? যাবে যে আমি কিসের হ্যাঁ, এখানে দেখো না কি কি দিতে হবে। কিসের ব্যবসা বিজনেস করে কমোডিটি কটা বাজে গো? 8:15 বাজে, ঠিক আছে। করতে তো হবে কত বাড়তে ছিল? তাই শুক্রবার এই মাসে টার্ন ওভার আছে বাড়িতে ছিল কালকে আলো দিতে বলছিস ফেসবুকে কেন দেখালো? ফেসবুকে দেখা বাদে কালকে খুঁজে ভাই এরকম করছিস কেন ভাই বহু ইয়ার দিন দিয়ে ঘুরতে বিশেষ গেছি হবে না টোটাল কোয়ান্টিটি, ওই যে ওই ডেটের মধ্যে আমি কতগুলো মাল বেচেছি সেটা দিতে হবে। 100 পিস দিলেন ধরো 100 পিস বেচলাম, আচ্ছা আপনি টোটাল ভ্যালুটা কত হচ্ছে? একটা বাদ চলে গেল। ডেসক্রিপশন অটোমেটিক চলে আসে। আমি এখানে কি দেবো? ল্যাপটপ দিলাম। কিছু একটা লিখতে হবে রেড মার্ক করে দিন আসলে অটোমেটিক আসে। আচ্ছা, আসলে কোডটা দিলে ওই আসুস হ্যাঁ, একদম না, কোডটা দিলে আসবে না। কোডটা দিলে ওই কি জিনিসের ওপরে সেটা আসবে। ওটা তো সিরিয়াল নাম্বার দিলে ওটা আসে, ওটা এখানে দরকার হয় না। টোটাল ভ্যালু 3 লাখ টাকা ধরো 3 লাখ। টোটাল ট্যাক্সেবল ভ্যালু 18% ভালো 18% 54 করে দিন কত ইন্টিগ্রেটেড ট্যাক্স হয়েছে? ওটা বাদ দিন ওটা তো হবে না। সেন্ট্রাল স্টেট করে দিন সেন্ট্রাল আর স্টেট 27 কিছু শেষ হয়েছে কিনা? না। শেষ কিছু হয়েছে কিনা? লাক্সারি শেষ হয় একটা। যেমন আগের দিন পড়াছিলাম বিএমডাব্লিউতে শেষ বসছিল, ওখানে ওটা দিতে হবে, ঠিক আছে? তো অটোমেটিক নেবে না, ওই জন্য একটু একটু পড়তে হয়, তাই তো? মনে আছে আগে প্রথম দিনের জিএসটি দিতেই হবে, কারণ এন্টার ইন্টিগ্রেটেড ট্যাক্স, সব কটাই দিয়েছে আমি তো কিছু দিয়েছি, কিছু তো আমি বাইরে বেঁচেছিলাম, মনে আছে? দিতে হবে ওই জন্য, ওটা টোটালটা দিতে হবে। 54,000 টাকা দিয়েছে টোটাল 54 টাকা টোটাল দিতে হবে। তাহলে 27 আর এটা 27টা কমিয়ে দেবেন 54 এর ওখানে আপনি ভাগ করে দিন চলো, 0 করে দিন তো হবে না প্লিজ এন্টার শেষ। শেষ নেই যখন 000 করে দিই। আপনার যদি আপনি যদি আমি তো দেশের বাইরেও মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেঁচেছি, এমনকি দেশের বাইরেও বেঁচেছি, তাই তো? তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেচলে তো আমাকে আইটা দিতেই হবে। আমি এমনি জাস্ট শোয়ের জন্য দেখাচ্ছি। ব্যাক আর কি বাকি আছে? আর একটাই বাকি আছে, এবার বাড়ি। ডকুমেন্ট ইস্যুড, প্রত্যেকটা ডকুমেন্ট আমাকে এখানে আপলোড করতে হবে। যে কটা করলাম কোন দিন থেকে কোন দিন, আমি কোন দিন থেকে কোন দিনের ট্যাক্সটা দেবো রেগুলার হলে? প্রত্যেক মানে জানুয়ারিরটা
ফেব্রুয়ারি 20। ফেব্রুয়ারিটা তো যতগুলো আছে ততগুলো এখানে ইনভয়েস পাঠিয়ে দিতে হবে। প্রত্যেক করে Invoice তুলতে আবার হবে। ডাবল করে এন্ট্রি করতে হবে? না না, ইনভয়েস তুলতে হবে। So documents, number of documents. আগে আগে লিখতে হবে ওটা না ফর্ম তো নিচ্ছি। অ্যাড ইনভয়েস। হ্যাঁ হ্যাঁ বলো কোন দিন থেকে কোন দিন। আমি দিলাম 1/10 একবারই করে 1/12 করি, কারণ আমি তো জানুয়ারি মাসে এসে ভরছি। 1/12 নেয় না কেন? অবলিক দিন। দিচ্ছি। ফর্ম মানে There is no document is to be displayed. এটা কি ফর্ম মানে কোথা থেকে কোথায় তো? হ্যাঁ আচ্ছা, এইখানে এবার ইনভয়েস টু আউটওয়ার্ড সাপ্লাই কতটা বাইরে বিক্রি করেছি, এখানে কি কি আসছে? আনরেজিস্টার্ড পার্সনকে আমি কতগুলো বিক্রি করেছি, ইনভয়েস ইনওয়ার্ড সাপ্লাই, রিভাইসড ইনভয়েস, ডেবিট নোট কতগুলো ডেবিট নোট আছে অনেকগুলো আছে। চলো। নিচেরটা দাও আসলে তো ওখানে দিতে হবে, আর একটা ডকুমেন্টসের দরকার নেই, এখানে দিয়ে দিন। এখানে দিতে হবে কি একটা জেনারেশন যে কোনো তো না। ট্যালিতে জেনারেট হয় একটা করে নাম্বার, ইনভয়েস নাম্বার একটা জেনারেট হয়, কোন ইনভয়েস ডেট থেকে মানে কোন ইনভয়েস নাম্বার থেকে কোন ইনভয়েস নাম্বার আর তুমি এখানে রেকর্ড করছো সেটা এখানে দিতে হবে। এখন মনে পড়লাম, অনেকদিন আগে করেছিলাম তো, আর কালকে তো ওই ফোন নিয়ে ঝামেলা হচ্ছিল, তো ওই জন্য ওই সাইটে আমার ভেরিফিকেশন চাইছিল, এবার ওইটা আমার অন্য জায়গায় চলে গেছে। তো এখানে কি করতে হবে, যে ইনভয়েস নাম্বার থেকে যে ইনভয়েস নাম্বার পর্যন্ত ওই ডিসেম্বর মাসে আমার বিক্রি হয়েছে সেইটা থেকে সেইটা দিতে হবে। ধরো 500 থেকে, দেখো নিয়ে নিল 500 থেকে 560খানা, মানে 60খানা হয়েছে, টোটাল নাম্বার হচ্ছে 60, কতগুলো ক্যান্সেল হয়েছে, একটা বা দুটো ক্যান্সেল হয়েছে সেটা এখানে দিতে হবে। ধরো একটা নাও হতে পারে। ক্যান্সেল মানে কিছু কারণে আমরা হয়তো বাতিল করেছি। বাতিল করেছি, হতেই পারে আমরা একটা ভুল জেনারেট করেছি। হ্যাঁ। দিয়ে এখানে insert invoice, invoice are- আনরেজিস্টার্ড পার্সনের কাছ থেকে, আনরেজিস্টার্ড পার্সনে আমি এত কটা দিয়েছি নাকি, টোটাল নাম্বার আমাকে খুঁজতে হবে, রিভাইসড ইনভয়েস এরম করে করতে হবে, ডেবিট নোট। আচ্ছা একটা কাজ করবো, বলবো তোমাদের সুবিধার জন্য, কি? চলো নেটে, চলো নেটে ইউটিউবে যাই, বন্ধ করি এটা, কেন? এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে। ওটা খুলে নিন, ট্যাপ খুলে নিন। চলো তাহলে। বললাম না আজকে দিনটা আমার চাপের, আমি বাড়িতে তেমন কিছু করতেই পারিনি। আমারও তো, যাও তো কিছু নিয়ে আসো, যাও। কি নিয়ে এসছো তো? চপ আর মুড়ি না, মুড়ি কিছু নেই। চপ মুড়ি খাওয়ার টাইম নেই, কেক টেক আনো যাও। কেক? হ্যাঁ যেতে সুদীপ সুদা বাদ চলে গেছে হেভি? দেখতে? আগে থেকে স্টেশনে যা হয়েছে তার উপর দিদি জন্য দু বিন্দাস খেয়েছি, খেয়ে দেখছি ওর কাছে পয়সা হ্যালো দেখতে শুরু করো। দেখ না। আয় এসছে, আসে তো নেট, হ্যাঁ না তো যাবে। ও অনেক আছে, 3 জিবি করে পাঠিয়ে দেয়। এটা খুলে ওই অ্যাপটা না এত কি হচ্ছে? স্যার আন্টিটা জ্ঞানীগুণী আন্টি দেখাচ্ছে, যা দেখে নাও। এ হচ্ছে এর মালিক এই সাইটটার। বলে মুখ দেখাতে এই সাউন্ডটা তো কম আসছে কেন গো? পোর্টেবল স্পিকার সাউন্ডটা বাড়া না। পোর্টেবল স্পিকারটা দাও, ওটা বেশি কিনে স্যার ওই সাউন্ডটা বাড়িয়ে না, 100% করে দিন না সাউন্ড। করে দিয়েছি তো। ফেটে যাবে, এবার 200% করতে হবে। হেডফোন দিয়ে বুঝে একজন শোন, বাকিরা কথা না বললেই শুনতে পায়। আচ্ছা কথা বলবেন না, আর সবাই কাছে আসুন কানটা নিয়ে। আনলে ভালো। কিছু ভাবে বাড়ানো যায় তো, বাড়াও না প্লিজ, তুমি তো জানো অনেক বাড়ানো কিছু। যাবে না, কোথা দিয়ে বাড়ানো? তোমার জ্ঞানটা যদি আজকে কাজে না লাগে তাহলে কোনদিন লাগবে না। তো এটা কোনো কথা হলো? তোরা কি করতে শেখাচ্ছে পয়সা দিয়ে? তোমাকে দিয়ে পারলে বাড়ির কম্পিউটারটাও ঠিক করে দেবে। হাত থেকে বাড়াবে, আর একটু দিকে পেয়েই যাবে। টেনে বাড়া না, কারণ একটা কাজ করো, এটাকে ডাউনলোড করে নাও, দিয়ে ভিএলসি দিয়ে চালাও। এই না না না, আমার ল্যাপটপের ওয়ারেন্টি বয়ড হয়ে যাবে, বা করো না।
কোনটা ওটা কিছু করবে না। ল্যাপটপের ওয়ারেন্টি ভয়েড হয়ে যাবে 200% করে ফেটে গেলে, তাহলে আবার কি নতুন নতুন হয়েছে 1 মাসও হয়নি। চলে যাবে কি আর? আমি free যাবে service একটা করি। ল্যাপটপে দিয়ে যাবে আমার দিয়ে যাবে। ওই তোমরা শুনতে পাচ্ছ না, সামনে যাও। হ্যাঁ এখন পর্যন্ত সামনে আমি এটা ডাউনলোড করে নিই আগে, দেখি ডাউনলোড করে রাখা আছে কিনা। তো পারো। বার্ট রেঞ্জও করতে পারি। হ্যাঁ হ্যালো হ্যালো, 1 মিনিট স্টপ। আমার পেনটা লাগাও না। কোথায়? কাছে নিয়ে। এই নাও। কি এটা? কোথায় লাগাবো? কোনটা লাগাতে হবে জানি। জেনে দিয়েছি তুই শুধু বুঝে দেবে। আচ্ছা, ছোটটাতে দিলেও কথা তো স্যার। হচ্ছে না, ঢুকছে না। রোগ করিস না। কিডনি নেই নেবো, না করে দেখো। আরে এটা দুদিকেই বেরোয়, এই দেখো। ওটা ওটিজির জন্য, এটা এটা ইয়ের জন্য। তুমি এটাই করো, তাতে করো। আর এই সিস্টেমটা আপনি ওখানেই পেয়ে যাবেন যখন আপনি জিনিসটা তো আপনি ম্যানুফ্যাকচারার রিটেলার, আপনি যখন একটা জিনিস কিনছেন ওখানে আপনি এক্সচেঞ্জ কোড পেয়ে যাবেন। এইবার আর আপনি ওই এক্সচেঞ্জ কোডটাই বিক্রি করবেন, আপনি তো আদার্স কিছু বিক্রি করতে পারবেন না। তো আপনি টেনশন নিচ্ছেন কেন? টেনশন করলে কোম্পানি দিয়ে দেবে। টেনশন ছাড়ো, এখানে দেখো। এদিকে দেখ চেঞ্জারে ছাড়ো। সারাদিন দেখি। এতখানি পর্যন্ত প্রথমে চলে এসেছিল। এটা হচ্ছে অরিজিনাল, হ্যাঁ এটাই অরিজিনাল। হ্যাঁ, আমি ডেমো অরিজিনালগুলোই তুলি। সাউন্ড সব ঠিক আছে। এই একটা হচ্ছে। এগুলো ছিল মনে আছে। এই দেখো, এই দেখো, এখানে নিয়ে ছিল একটা কালো করে ইয়ে আসছিল না, আসল সাইড এটা হচ্ছে। তাহলে কি কি দেখলে? প্রথমে এই দুটো ধরো, 1 মিনিট। কি বলছে? এগ্রিগেট টার্নওভার ইন দ্য প্রিসিডিং ফিনান্সিয়াল ইয়ার, আগের বছর কি হয়েছিল আর এই বছর এপ্রিল থেকে জুনের মধ্যে কি হয়েছে। দুটো টার্ন কারণ জুলাই মাস থেকে জিএসটি চালু হয়েছে, তার আগে কি হয়েছে এখানে লিখে দেবে। এই দেখো, ভগবান। বাটার নেই। আচ্ছা, তো কি হলো, এইখানে দেখিয়ে দেবে সব কিছু কেন ইউজ হচ্ছে, এটা কেন হচ্ছে। ট্যাক্সেবল আউটওয়ার্ড সাপ্লাই তোমরা এখান থেকে লেখা শুরু করতে পারো যদি কেউ লিখতে চাও। না না রেগুলার দিয়ে দিলে তাহলে হবে। হ্যাঁ রেগুলার দিয়ে দিয়েছো তাহলে এই জায়গায় দিয়ে দেবেন সামনে হলো। হ্যাঁ, ট্যাক্সেবল আউটওয়ার্ড সাপ্লাই টু রেজিস্টার্ড পারসন। যাচ্ছে দাঁড়াও তো।
এটা কতক্ষণের ভিডিও এটা? 25 মিনিট। 25 মিনিটের ভিডিও। ওরে চুপ করো। বুঝতে পেরেছো এটা? লিমিটেড দিলে ওই হবে, লিমিটেড দিলে ওই হবে। দেখিস এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাচ্ছে। এটা এটা আসল। আর এটা আমি করে দেখাচ্ছিলাম, করলে কি হয় ওটাকে একটু মধ্যে চলে আসে, তাই না? লেকচার কি লেখা আছে? Taxable outward supply to a unregistered person whose place of supply is other than state where the supplier is located, মানে interstate, and invoice value is more than 2.5 lakh, ঠিক আছে? মানে বাইরে বেচছি আর ওটা 2.5 লাখের বেশি হচ্ছে, তাই তো? হ্যাঁ, আপনি পেনড্রাইভ এনেছেন? পেনড্রাইভ? ভুলে গেছে, ভুলে গেছে। তাহলে আগেরটা এটা একবারে দিয়ে দিতাম। একবারে নিয়ে নেবো। মান্নাবাবু আসবেন না আজকে। আর পাশে তোমাকে তুমি তোমার কারণ আছে আসার।
কেন? শুনছো? শুনছি, দেখছি। ইস, আমার দৈন্য অবস্থা। ই কমার্স থাকলে ই কমার্সের বাটনটা ক্লিক করে দিতে হবে, তুমি বুঝতে পারছো? এখানে তুমি ইনকাম করে দেখতে পারো। সাবমিট যতক্ষণ না করবে ততক্ষণ পাল্টানো যাবে, সাবমিট করার পর পাল্টানো যাবে না। তো রিভাইস দিচ্ছে না, এখন রিভাইস উঠিয়ে দিয়েছে। রিভাইস মানে CV fill up করে ওখানে করে দেবে। রিভাইস হয় না, সাবমিট ওই দিন নিচ্ছে, বেশি নিচ্ছে না, 40 টাকা 50 টাকা করে দিচ্ছে। জানে কেন দিচ্ছে? কি বলছে? ডেবিট ডিটেলস অফ ক্রেডিট অ্যান্ড ডেবিট নোট ইস্যুড টু এ রেজিস্টার্ড ট্যাক্স পেয়ার। রেজিস্টার্ড ট্যাক্স পেয়ারকে আমি যদি এইসব ইস্যু করি তাহলে এটা এখানে আসছে। আনরেজিস্টার্ড আলাগ। এটা লিখেছিলাম খাতায়। হ্যাঁ, এখানে একটা সুন্দর জিনিস আছে। তুমি যদি ইনভয়েস নাম্বারটা সেম থাকে আর ইনভয়েসের ভ্যালুগুলোও সেম থাকে ডিটো, তুমি কিনছো পারচেস ইনভয়েস, ও বেচছে সেলস ইনভয়েস, দুটোর ইনফরমেশন যদি সেম সেম হয়ে যায় না, অটোমেটিক চলে আসবে এখানে। সেম সেম হলেই আসবে, ম্যাচ করানোর জন্য দুটোই আসবে, তুমি যা করেছো ও যা করেছে, স্যার কি একবার বলুন স্যার, মিসম্যাচ হলে আর আসবে না। মিসম্যাচ হলে আসবে না। স্যার একবার বলুন। আমি কিনছি মানে তুমি বেচছো, আমি কেনার সময় যে ইনফরমেশন দেবো তুমি যদি বেচার সময় সেই ইনফরমেশন দাও সেম টু সেম, তাহলে এখানে দেখিয়ে দেবে। মিক্স হয়ে মিসম্যাচ হয়ে গেলে আর কি করে দেখাবে, আলাদা হয়ে যাচ্ছে। এক মানে যখনই ম্যাচ হবে তখনই তুমি আইটিসি পাবে, তার আগে পাবে না। তো ম্যাচ হওয়াটা জরুরি। জরুরি তো বটেই। হ্যাঁ, তুমি যা দিচ্ছ আর ও যা দিচ্ছে ম্যাচ হওয়াটা জরুরি। আগের দিন কেন কি কোশ্চেন করছিলে আমাকে? সমস্যা যোগাযোগ করতে- তুমি একটা কোশ্চেন করছিলে, করছিলাম। সারাদিন করো না, ভালো। হ্যাঁ বলো, করছিলেন কি করছিলেন? যে এই যে মাঝখানের আহ, আমি কিনেছি ওনার কাছ থেকে, ঠিক আছে, আমি সাবমিট করেছি, আমি আইটিসি সুবিধা নিয়েছি, উনি গিয়ে ট্যাক্সটা, উনি না তুমি, তুমি গিয়ে ট্যাক্সটা দাওনি, বদমাইশ, দাওনি, ঠিক আছে। এইবার আমি কিনেছি মানে আমার কাছে মালটা আছে, সেটা আমি বেচছি, আমি কিনেছি, টাকা দিয়েছি, মাল পেয়েছি, ঠিক আছে, সব হয়ে গেছে, দিয়ে আমি ওকে বেচছি। ও কি করেছে? ও ট্যাক্সটা দেয়নি। সরকার কাকে ধরবে বলো তো? ওকে, একে ধরবে, আমাকে আমাকে না। 18%ই আমাকে দিতে হবে। আমাকে ধরবে না, ওকে ধরবে। কেন বলুন? কেন? ও দেয়নি তো। সরকারের কাছে একটা ডকুমেন্ট থাকবে তো যে আমাকে টাকা দিয়েছে, ও দেয়নি, আমার কাছ থেকে নিয়েছে কিন্তু দেয়নি, ও আচ্ছা আচ্ছা। ঠিক আপনার আছে। তো মাল কিনেছে, উল্টো হয়ে যাচ্ছে। উল্টোই আছে। তাহলে কি বলেছিলাম আমি? বললো না? আমি আবার হ্যাঁ। আমি তোমার এর কাছ থেকে মাল কিনেছি, তার মানে ও বেচেছে, ও আমাকে বেচেছে মালটা। হ্যাঁ, তো আমি সিনারিওটা হচ্ছে এরকম যে আমি টাকা দিয়ে দিয়েছি আপনি ওকে। ইনপুট ওকে দিয়েছেন দাঁড়াও কিন্তু দাঁড়াও ও দাঁড়াও দেয়নি। দাঁড়াও, আচ্ছা আপনি মাল কিনেছেন, ইনপুট আপনি আউটপুট না, মালের আমাকে টাকা আমাকে দিয়েছেন, বলতে দাও। ট্যাক্সও দিয়ে দিয়েছেন। আমি একে সব দিয়ে দিয়েছি, হ্যাঁ, কিন্তু ও ভ্যালিড। ট্যাক্সটা জমা করেনি। ও ট্যাক্সটা জমা দেয়নি, পুরোটাই পকেট ঢুকিয়ে তারপরে নিয়েছে। ধরবে ওকে কেন আমি বলছি। কেন? আমি তো সব দিয়ে দিয়েছি, আমার কাছে বিল আছে, সব ইনফরমেশন আমি দিয়েছি, ঠিক আছে। এবার আমি যে টাকা দিয়েছি ওটা সরকারের কাছে, সরকার জানবে কি করে? যদি ও দেয়, তাই তো? বুঝতে পারছে যে সেল করেছে, যদি দেয়, সরকারের কাছে ইনফরমেশন নেই যে ও দিয়েছে, তো
কাকে ধরবে? এমন আমায় কেন ধরবে? আমি তো দিয়েই দিয়েছি, নোটিশ করে। আমি তো দিয়েই দিয়েছি, হ্যাঁ আপনি আমি দিয়ে আপনারা দিয়েছি, সবকিছু রয়েছে। কিন্তু ধরবে ওকে কেন? ও সরকারের কাছে গিয়ে ট্যাক্সটা জমা দেয়নি। সরকারের কাছে আমি যেটা দিয়েছি এটার ডকুমেন্টটা নেই ওর কাছে। তো আমার ট্যাক্সটাকে আমি দিয়ে আসবো নাকি? তো রিভার্স চার্জ হয়ে যাচ্ছে। আমার ট্যাক্সটা ও দেবে, ওকে পাঠাচ্ছি, তো কেসটা কে খাবে? ও খাবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। ক্রেডিট ম্যাক্সিমাম তো ক্রেডিট বিজনেস হয়, হ্যাঁ 3 মাসে পেমেন্ট হয়। হ্যাঁ, তো ভ্যালিড তো থাকে না, তখন কদিন থাকে? যেমন আমরা 3 মাসে তো পেমেন্ট আসছে, আমার কাছে তো পেমেন্টই আসবে না। ওটা বলছি না, থাকে কত বলো? একটা দিন ভ্যালিড ইয়ে থাকে কত? 180 দিন থাকে। 180 দিনের মধ্যে করতে হবে। স্যারটা শেষ করুন এই ভিডিওটা। বলে দিয়েছি, কারণটা কেন দিতে হবে? বেরিয়ে গেল। কি বলছে? ডিটেলস অফ ক্রেডিট অ্যান্ড টু আনরেজিস্টার্ড ইউজার। আনরেজিস্টার্ড ইউজারের কাছ থেকে আমি যদি কিছু পাই, ডেবিট নোট বা ক্রেডিট নোট, তার জন্য এটা। এগুলো দেখে দিচ্ছি। কি হচ্ছে? ট্যাক্সেবল সাপ্লাই নেট অফ ডেবিট নোট অ্যান্ড ক্রেডিট নোট টু আনরেজিস্টার্ড পার্সন আদার দ্যান সাপ্লায়ার কভার্ড ইন টেবিল 5। নেট, নেট মানে কি? বাদ দিয়ে যেটা পড়ে আছে সেইটা করতে হবে। টেবিল 5 একবার দিয়ে দিয়েছো এরকমই একটা, টেবিল 5 ছেড়ে যেখানে অন্য জায়গায় আছে সেটাতে এটা দিতে হবে। ডায়লগ থেকে কম, ওটা বেশি ছিল আনরেজিস্টার্ড। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আনরেজিস্টার্ড পার্টিকে আমি যদি মাল বেচি, দোকানে এমনি চলে আসে কিছু চাই, অল্প একটু কিছু চাই, তো সেই মাসের মধ্যে, যে মাসে তুমি করছো সেই মাসের মধ্যে এরকম কতজন এসছে, তা কত ছোটো ছোটো বিল দিয়েছো তো,
সেটা টোটালটা এখানে লিখতে হবে। এরকম যে দোকান খুলেছো পাইকারি বেচছো তাই বলে খুচরো বেচবে না, কেউ আসলে দেবে না, সেরকম কত আছে সেটার জন্য এটা ঠিক আছে। 2.5 লাখের কম, ওই জন্য ও 1 লাখ দিয়েছে, সারা মাসে 1 লাখ টাকা হলে এরকম ইনকাম, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? করছে মানে এবার বকতে হবে। দেখছি। ও, পরিবেশটা খারাপ হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। ওটা দিয়ে এটা কি এর জন্য অ্যাডভান্সের জন্য? এটা হ্যাঁ, অ্যাডভান্স আমি যদি কারোর কাছ থেকে নিই সেখানে কি হয়? এই হ্যালো চুপ। কি বলছে? অ্যাডভান্স অ্যামাউন্ট রিসিভড ইন আর্লিয়ার ট্যাক্স পিরিয়ড অ্যান্ড অ্যাডজাস্ট এগেন্স্ট দ্য সাপ্লাইজ বিং শো ইন ট্যাক্স পিরিয়ড 4, 5, 6, 7। আবার কি হলো বলো একটু। ও এটা সেভ করতে। অ্যাডভান্স আগে কখনো দিয়েছিল আর সেটা এখন অ্যাডজাস্ট হচ্ছে বিলের সঙ্গে, মেন বিলের সঙ্গে, তখন এইটা। আর এই এই মাসে যে অ্যাডভান্সটা সেটা একটু আগে বোঝালো, যে তুমি বললে আমি বুঝতে পারছি না তখন বললাম ওইটা। কিন্তু অনেক ভালোভাবে বোঝাচ্ছে, তোমরা বুঝতে পারছো তো না? নাহলে এই এটা বলছিলাম বোতল বক্স পিসেস, ওই যে পিসার, দেখো পৃথিবীতে কত আছে।
শেষ হতে শুরু করলো। হ্যাঁ চারটায় বিক্রি করছো, ওটা ডেসক্রিপশন লিখতে হবে। চারটা হ্যাঁ ও লেখেনি, ও কি কি বা করছে, ও তো দেখে দিচ্ছে ডিসক্রিপশন ইয়া দেনা পারেগা। প্রাইস লিখে দিতে হবে, রেজিস্ট্রেশন কোডে পেয়ে যাবে। আর চারটে যেরকম আপনি দেবেন। লাস্ট চলছে, একবারে লাস্ট। দেখতে পাচ্ছি তো ফ্লিপকার্ট মানে আমার ছোট জিনিস পছন্দ না, আমার বড় জিনিস পছন্দ। এই যেটা এটা বুঝতে পারছো যে আমি যেদিন এক ফার্স্ট জুলাই হয়েছে তখন আমার ট্যালিতে ইনভয়েস নাম্বারটা অটো জেনারেট হচ্ছে, ওটা কোনটা, ওটা এখানে বোঝাতে হবে, ওটা থেকে এটা। ইনভয়েস নাম্বার টু। এটা কখন খুলবে, যখন আমি ওখানে টোটালটা দিয়ে দেবো, টোটাল কত হয়েছে ওইটার মধ্যে, ওইটা করে দিলেই এরা এই করেনি ওটা, ওটা করে দিলে এগুলো পুরো এখানে 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 না, গুলো চলে আসবে কোনটার মধ্যে কটা হ্যাঁ আছে। ওরকম খোপগুলো দিয়ে দেবে, সেগুলো ভরাট করতে হবে আপনাকে। এখানে এত কিছু দেখাচ্ছে তো, আমার ওখানে কি দেখাচ্ছে, শুধু ডেবিট নোট ডেবিট নোট ডেবিট নোট দেখাচ্ছিল তাই না, এখানে দেখো সব দেখাচ্ছে। অ্যাপ্রুভাল বেস জানো তো কি জিনিস অ্যাপ্রুভাল বেসিস? না, অ্যাপ্রুভাল বেসিস। আমি তোমাকে মাল দিচ্ছি একটা বিক্রি করার জন্য, তুমি আমার কাছ থেকে মাল নিয়ে গেছো, তুমি ওটা দোকানে বিক্রি করছো, বিক্রি করতে না পারলে আমি ভরসা দিলাম যে আমি ওটা নিয়ে নেবো, ঠিক আছে, একটা টাইম দিলাম, আমি টাইম দিলাম 10 দিনের মধ্যে যদি আপনি আমাকে ফেরত না দেন তাহলে আমি কি ধরবো, মালটা বেচা হয়ে গেছে, আমি টাকা নেওয়ার জন্য চলে আসবো, এটা হচ্ছে অ্যাপ্রুভাল বেসিস। আর আপনি ওখান থেকে রিটার্নও করতে পারেন, আমি প্রথমে আপনার কাছে টাকা নেবো না, টাইম শেষ হবে তারপরে আপনার কাছে টাকা নেবো, এটা হচ্ছে সেলস অ্যান্ড অ্যাপ্রুভাল, মানে সেলস অর রিটার্ন, সেল করবে না তো রিটার্ন করে দাও আমাকে, বুঝতে পারলে, এটা একটা নাম হচ্ছে সেল আর রিটার্ন, ঠিক আছে, বুঝতে পারলেন? জমাকে জমা কত বিল তুমি পাঠিয়েছো, মেটেরিয়ালের সঙ্গে মেটেরিয়াল যখন আউট করছো, আগে তো আউট হয় তারপরে তো ইন হয়, হ্যাঁ
ইনভয়েসগুলো দেয় না, ওই ইনভয়েসগুলো এখানে করতে হবে। হুম, করতে হবে না? এই যে টিক করার পর এখানে সাবমিট করবে। এই যে আরেকবার ওরমভাবে যেমন করে করলাম সেরকম সেরকমভাবেই করতে হবে। ইবিসি করতে হবে। বিএসসি তো পাওয়া যায় না যাদের আছে। আপনার হ্যাঁ, হতেই পারে।